আর ওরে সাবাস, বিশাল জোর একটা গাড়ির টায়ার বাস্ট করলো। ওই টায়ারগুলো হাত দিয়ে কতটা গরম হয়ে আছে দেখো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছে সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি। আমি এখন রয়েছি রাস্তায়। আর আজকে আমাদের ভিডিওটা একটা ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং কেন হতে চলেছে, এই দেখো আমার বাইক নিয়ে আমি বেরিয়ে রয়েছি। আজকে আমাদের ভিডিওটা হতে চলেছে দুবরাজপুর টু বোলপুর বাইক জার্নি ব্লগ বাই রোড। সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগছে। অ্যান্ড অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে নেক্সট ভিডিওগুলো আমার মিস না যায়। আর প্রচুর শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের জার্নি দুবরাজপুর টু বোলপুর বাই রোড বাইক জার্নি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে। আমি এখন রয়েছি যেটা দুবরাজপুর টু বোলপুর হাইওয়ে, সেই হাইওয়ের মাঝে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। জাস্ট এখানেই দুবরাজপুর শুরু, এখান থেকে মানে এরপর থেকে পুরোটাই ওই যে তুমি দেখতে পাচ্ছ এই রোডটা, ওর বাঁ দিক থেকে শুরু হেতমপুর, মানে দুবরাজপুর এখান থেকে শুরু। আমি জাস্ট দুবরাজপুরের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড এখান থেকে শুরু করব আমার আজকের ব্লগ। তো চলো তাহলে গাড়ি স্টার্ট করা যাক। তো চলো বন্ধুরা, এই যে গাড়ি স্টার্ট করে ফেললাম, চলো যাওয়া যাক। বেসিক্যালি বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা পেরোচ্ছি এটা হচ্ছে একদম দুবরাজপুরের শেষ প্রান্ত। এই জায়গাটাকে অ্যাজ এ হেতমপুরের শেষও বলা যায় বা হেতমপুরও বলা যায়। ওই যে গ্রামটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, ওখানে একটা ছোট্ট গ্রাম আছে, ওটাকে কেন্দুলে বলা হয়। কেন্দুলি গ্রাম, আশা করি নাম শুনেছো তোমরা, বা গ্রাম্য ভাষায় ওটাকে কেন্দুলও বলা হয়। ওটাকে কেন্দুলি গ্রাম বলা হয়। জাস্ট বাইপাস হয়ে আমরা এখন পেরোচ্ছি এই রোডের। এটা হচ্ছে বন্ধুরা দুবরাজপুর টু বোলপুর ঠিক না, এটা হচ্ছে দুবরাজপুর টু ইলামবাজার যে এক্সপ্রেস হাইওয়ে রয়েছে NH-60, এটা হচ্ছে সেটা। এটা এখানে এই রোডটা সোজা যদি কোনো না দিকে ঘোরা হয়, এই সোজা রোড যদি যাওয়া হয় তাহলে সোজা চলে যাবে এটা একদম পানাগড় অবধি। এই দেখো বন্ধুরা, গরমে গাড়ি হয়তো হিট করে গেছে, ব্রেকডাউন করে গেছে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, এই রোডটা সোজা চলে যাবে একদম পানাগড় অবধি, এবং পানাগড় থেকে দুদিকে কাটবে। একটা যাবে বর্ধমান, একটা যাবে দুর্গাপুর, বর্ধমান হয়ে কলকাতা, আর একটা দুর্গাপুর আসানসোল। ওটা তো GT রোড, ওটার মাঝে ডিভাইডার রয়েছে, ওটা 4 লেন 6 লেনের রাস্তা। এই বড় বড় বাম্পারগুলো খুব ডেঞ্জারাস। এই যে বন্ধুরা, বড় বাম্পারটা আমি পেরোলাম না, জাস্ট কিছুদিন আগে আমি একবার বোলপুর এসেছিলাম আমার কাজে। সেই সময় মনে আছে, সেই সময় একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে একটা লোকের পুরো বুকের ওপর দিয়ে চেপে গেছিলো পুরো ট্রাকটা। যদিও আমার খুব ভয় লাগে ওইসবে, আমি অ্যাক্সিডেন্ট বা রক্তপাত কিছু দেখতে পারি না, একদম সেই আতঙ্ক টাইপের লেগে যায় একটু। তো বন্ধুরা, যে জায়গাটা এখনই আমি পেরোলাম, ওই জায়গাটা যে ব্রিজটা পেরোলাম ওটার নাম হচ্ছে শাল নদী ব্রিজ। আমি যখন আসানসোল যাই তখন দেখবে একটা সাঁকো পেরোয় বা একটা ব্রিজ পেরোয়, অজয় নদীর আগের ব্রিজটা, ওটা হচ্ছে শাল নদী। এই শাল নদীটা ঘুরে ওই রোডে চলে গেছে। আর এই যে গ্রামটা, এই গ্রামটাকে আউলিয়াও বলা হয়, আউলিয়া গ্রামটার নাম। খুব ইন্টারেস্টিং না? বিশাল বড় বাম্পার। বেসিক্যালি এই বাম্পারগুলো হচ্ছে বড় গাড়ির জন্য,
তাও আমাদেরকে আর কি মেনে চলতে হয়। তবে এই বাম্পারগুলোর জন্য গাড়ি স্লো করা হয়, যাওয়ার কারণ হচ্ছে এই জায়গাটাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, সেই জন্য এইগুলোতে বাম্পার দিয়ে দিয়েছে। এখন যেহেতু রোডটা ভালো করে দিয়েছে, ঝাঁ চকচকে একদম প্লেন রোড, তাই আর কি সবাই তো স্পিডে চালাতে চাইবে, তাই না? এই যে সামনে চলে আসার ব্যাপারগুলো ট্রাকগুলো, মানে ট্রাকগুলো নিজেরই একটা মন মানি, মানে ওরা যা ইচ্ছা ওরা তাই করবে। লেখাই থাকে দেখবে ট্রাকের গায়ে রোড কিং, ওরাই রাস্তার রাজা, মানে যা কিছু যা করবে ওরাই করবে। দেখো বন্ধুরা, সামনে বড় একটা পাথরের গাড়ি যাচ্ছে, একদম চারিদিকে কাপড় টাপড় লাগিয়ে একাকার করেছে গাড়িটাকে। সাইডে কাপড় দেখো বন্ধুরা, যত মানে সত্যি কথা বলতে গেলে এরা যত পেরেছে কাপড়ের টুকরো লাগিয়ে দিয়েছে গাড়িটাতে। এই জিনিসটা খুব রিস্কি হয়, এই যে সামনে গাড়ি থাকে ওভারটেক করার ব্যাপারটা। গাড়িটা একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো গাড়িটাকে আমি ওভারটেক করব, গাড়িটাতে দেখো যত পেরেছে কাপড় বেঁধেছে গাড়িটাতে। তো বন্ধুরা, এই যে জায়গাটা আমি এখন ঢুকছি, এই জায়গাটার নাম হচ্ছে তরুলিয়া, তরুলিয়া গ্রাম। হ্যাঁ ঠিকই শুনেছ, তরুলিয়া গ্রাম। যারা যারা এই তরুলিয়া গ্রামের আশেপাশে থাকো, তারা যদি আমার এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। খুবই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট না, ডান দিক বাঁ দিক দুপাশে গ্রাম আছে এখানে, বেশ বড়ই গ্রাম আর কি, ছোট্ট না, সরি। আর এর ওপর দিয়েই আমাদের NH30 চলেছে। বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে আমি একটু কনফিউজ যে এটা NH30 না NH60। বোর্ড দেওয়া থাকবে, বোর্ড দেখে আমি তোমাদের বলবো এটা NH30 না NH60। তো চলো তাহলে ওভারটেক করা যাক গাড়িগুলোকে। সামনে গাড়ি অনেক দূরে আছে, সামনে একটা ছোট্ট অটো আসছে, ওপরে দেখো একটা বোর্ড রয়েছে, লক্ষ্য করবে তো এটা NH60 না NH30। আর ওরে সাবাস, বিশাল জোর একটা গাড়ির টায়ার বাস্ট করলো। ওই দেখো এই গাড়িটা ঠিক আগের গাড়িটা, ওই যে আগের গাড়িটা, ওই গাড়িটা টায়ারটা বাস্ট করলো। এই দেখো পেছনের টায়ারটা ঘুরছে, দেখতে পাচ্ছ? এই যে পেছনের টায়ারটা, এই টায়ারটা বাস্ট করলো। এই দেখো এই দেখো এই টায়ারটা, এই টায়ারটা। যা দিল না ওভারটেক করতে। এবার ডান দিক থেকে করা যাক নাকি? চলো বাঁ দিকে ইন্ডিকেটার চেপে হর্ন দিয়ে বেরিয়ে যায়। এই তো বেরিয়ে এলাম। স্পিড গাড়ির এখন অ্যাভারেজই রয়েছে, দেখতেই পাচ্ছ স্পিড গাড়ির একদম অ্যাভারেজই রয়েছে। আর এখানে যে অ্যাভারেজ দেখাচ্ছে 60-এর নিচে চালালে তোমার দেখাচ্ছে 68 কিলোমিটার পার লিটার, বাট এগুলো দেয় না। এগুলো সত্যি কথা বলতে খুব জোর 100%-এর মধ্যে 50 থেকে 60%ই মেলে, তার বেশি মেলে না। খুব কম মানে খুব কম থাকে যে এরকমটা মিলে যায়, যে ওইখানে যে লেখাটা দেখায় যে এততে চালালে এত কিলোমিটার পার লিটার, এত কিলোমিটার পার আওয়ার দেবে, এটা খুব কমই থাকে বা কমই মেলে। অ্যাভারেজ আমার গাড়ি সত্যি কথা বলতে 50 থেকে 55 দেয়, সে আমি যেরকমই চালাই। খুব বাজে চালালে তখন 50, আর একটু রয়ে বসে চালালে বা ভালোভাবে যত্ন করে চালালে বা তোমার ইকোনমির মধ্যে চালালে 55 অবধি দিয়ে দেয়। চলো এই গাড়ির আগে না কোনো গাড়ি নেই, তাহলে ওভারটেক করা যাক নাকি? করেও নিলাম বলতে বলতে। এই যে জায়গাটা বন্ধুরা আমি ঢুকছি, এই জায়গাটা হচ্ছে জয়দেব মোড়।
ওই দেখো বাঁ দিকে লেখা রয়েছে বোর্ডটাতে। যাই হোক, বোর্ডটার সামনেটা একটু ব্লার হয়ে গেল তখন। এটা হচ্ছে বন্ধুরা জয়দেব মোড়। জয়দেবের মেলা আশা করি নাম শুনেছো। সত্যি কথা বলতে পুরো ভারত বিখ্যাত। এই যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ ঢুকে যাচ্ছে না, এই ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে জয়দেব মোড়, মানে জয়দেবের ভেতরে যে জয়দেবের মেলা বলি আমরা, সেই জয়দেবের ঘাট একদম, মানে অজয় নদীর তীরে মেলাটা হয়। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে। আর এই রাস্তাটা আরেকটা জায়গায় যাচ্ছে, এই জয়দেবের ঘাট হয়ে, মানে নদীটা অবধি হচ্ছে জয়দেব। ঠিক আছে, প্রথমে তুমি এই রাস্তা অবধি, এই ডান দিকের রাস্তা দিয়ে সোজা চলে গেলে প্রথমে তুমি পেয়ে যাবে জয়দেব গ্রামটা। গ্রামটা ক্রস করলেই জয়দেবের মেলা যেখানে হয়, যে অজয় নদীর তীরে, সেই জায়গাটা। আর নদীটা ক্রস করলেই তুমি তখন একদম বর্ধমান ডিস্ট্রিক্ট ঢুকে গেলে ওটা। ওইদিকে তোমার মুচিপাড়া হয়ে ডাইরেক্ট দুর্গাপুরও ওঠা যায়, মানে খুব শর্টকাট রাস্তা দুর্গাপুর যাওয়ার জন্য। এটাও একটা, আমি দুর্গাপুর যাই বেসিক্যালি পাণ্ডবেশ্বর, নবগ্রাম, সবুজ গ্রাম, ওই হয়ে একদম কনিষ্ক মোড় হয়ে বেনাচিতির পেছন দিকটা হয়ে সোজা একদম সিটি সেন্টারে উঠি। ওটা আমার শর্টকাট মনে হয়, বাট এটাও একটা শর্টকাট রাস্তা এই জয়দেব হয়ে। আর এই যে সোজা রাস্তাটায় আমরা এখন যাচ্ছি, এটাতে এখন যেতেই থাকবো আমরা ইলামবাজার অবধি। তারপর ইলামবাজার থেকে আমাদের টার্নিং হবে। তো বন্ধুরা দেখো, এখন ওভারটেক করাটা খুব চাপ আর কি। তো চলো এবার ওভারটেক করা যাবে। ওভারটেক করার সময় একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা তোমাকে, সেটা হচ্ছে ওভারটেক যখন করছো, একটা তুমি সোজা যখন যাবে তখন তো সামনে ধরো গাড়িটা আছে, তুমি তো বাঁ দিকে ঢুকবে সোজা ওভারটেক করে। বাঁ দিকের ইন্ডিকেটারটা মারাটা, মানে কি বলবো, মারতেই হবে তোমাকে ওটাতে। তাহলে কি হবে, ট্রাকটারও একটা ইন্ডিকেট করা হবে, ট্রাকের যে ড্রাইভার থাকবে তাকে, যে না আমার বাঁ দিকে এবারে একটা গাড়ি যাবে। ঠিক আছে, আর তার সাথে হর্নটা মারতে হবে, কারণ ট্রাকের সাউন্ড প্রচুর থাকে এক নাম্বার। আর দু নাম্বার, ট্রাকের যে লুকিং গ্লাস থাকে তারও ব্লাইন্ড স্পট হয়। আশা করি ব্লাইন্ড স্পট বলতে আমার যে এই তোমরা লুকিং গ্লাসটা দেখছো, এর বাইরে বাঁ দিকটাতে কেউ কিছু থাকলে কিন্তু আমি বুঝতে পারবো না, এটাতেও তাই। ঠিক আছে, বাইকে বোঝা যায়, বা ট্রাকের ক্ষেত্রে সেটা বোঝাটা একটু মুশকিল। বড় ট্রাক বলো বা 4 চাকা 4 হুইলার কোনো গাড়ি বলো, বোঝাটা একটু মুশকিল, কারণ ওদের অনেক ব্লাইন্ড স্পট থাকে। একদম রাইট সাইডে চলে এলে পুরো ব্লাইন্ড স্পটে চলে আসে, একদম ব্যাকের পেছনে থাকলে পুরো ব্লাইন্ড স্পটে থাকে, পেছনের টায়ে থাকলে ওখানটাতে ব্লাইন্ড স্পট থাকে কর্নার করে। এবার সেক্ষেত্রে যখন তুমি ওভারটেক করবে, যারা রোডে গাড়ি চালাচ্ছ, যারা এক্সপার্ট, আমার থেকেও অনেক বড় বড় এক্সপার্ট আছে, তারা তো আরও ভালো করে জিনিসটা জানবে। বাট তুমি চালাচ্ছ, তাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাচ্ছি যে যদি কখনো ওভারটেক করো, অবশ্যই কিন্তু হর্ন মেরে ওভারটেকটা করবে, আর বাঁ দিকের একটা ইন্ডিকেটার মারবে। এটা কি হবে, তোমার পক্ষে অনেকটা সেফটি। আরে পুরো একটা ক্রেন চাপিয়ে নিয়ে যাচ্ছে ট্রাকটার মধ্যে। কিসের গাড়ি এটা? দেখে তো মনে হচ্ছে ভারত বেঞ্জের গাড়ি। হ্যাঁ, এটা ভারত বেঞ্জ। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা একটা পেট্রোল পাম্প। এটা আশা করি কোনো প্রাইভেট পেট্রোল পাম্প না, নাইরা পেট্রোল পাম্প। 90 টাকা ডিজেল, 105 টাকা পেট্রোল। বেসিক্যালি পেট্রোল ভরার ক্ষেত্রে না সবসময় কোম্পানির কাছেই পেট্রোলটা ভরা ভালো। মানে যেমন ধরো তোমার ভারত পেট্রোলিয়াম বলো, এইচপি, হিন্দুস্তান পেট্রোলিয়াম বলো, বা তোমার ইন্ডিয়ান অয়েল বলো, এগুলোতেই পেট্রোল ভরা বেটার, মানে এগুলোতে তুমি পারফেক্ট তেলটা পাবে। তাছাড়া এই কমা পেট্রোলগুলো যদি তুমি ভরতে যাও, তাহলে কিন্তু খুব ভালো কোয়ালিটির তেল তুমি পাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ থেকে এই ট্রাকগুলোর পেছনে পেছনে যেতে হচ্ছে, কারণ কোনো মতে আমি আর ওভারটেক করতে পারছি না। কারণ ট্রাকগুলো ঘুজুক করে আস্তে আস্তে যাচ্ছে, আর সামনের দিকে গাড়ি আসছে। আমি আর কোনো মতে ওভারটেক করতে পারছি না। এতক্ষণে আমি একটা ফাঁকা রোড পেয়েছি। এই তো এতক্ষণে ওভারটেক করলাম বন্ধুরা। অনেকক্ষণ থেকে না
মানে প্রায় বলতে পারো 10-15 মিনিট ধরে ওই ট্রাকগুলোর পেছনে আস্তে 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 আসতে হচ্ছে। সাইডও দিচ্ছে না ঠিকঠাকভাবে, অ্যান্ড সামনে থেকেও গাড়ি আসছে যে সামনেটা আমি ফাঁকা পাবো, কোনো রকমে ওভারটেক করে নেবো সেটাও পারছিলাম না। এতক্ষণে ঠিকঠাকভাবে ওভারটেক করতে পারলাম। এই জায়গাটার নাম হচ্ছে পায়ের মোড়, ঠিক ইলামবাজারের আগে। সত্যি কথা বলতে আমরা ইলামবাজার ঢুকে গেছি। বলে না এক একটা জায়গার আর একটা পাড়া বা এক একটা জায়গার নাম থাকে, মেন যেমন নাম, যেমন দুর্গাপুরের অনেক জায়গা আছে, বিধাননগর, মুচিপাড়া, সিটি সেন্টার, তারপর তোমার কনিষ্ক মোড় থেকে শুরু করে সব কিন্তু দুর্গাপুরের আন্ডারে পড়ছে। সেই রকম ইলামবাজারের আন্ডারে ওই যে পায়ের মোড় সেটাও পড়ে। এইখানে আরেকটা জায়গা আছে, জায়গাটার নামটা আমার খুব ইন্টারেস্টিং লাগে বন্ধুরা, আমাদের দেখাবো। তারাও এই তো সামনেই চলে এসেছি, নামটা বেশ ইন্টারেস্টিং লাগে। ওই দেখো আবার সেই গাড়ির পেছনে পেছনে যেতে হচ্ছে। আমার এটা খুব খারাপ লাগে, মানে ভালো লাগে না গাড়ির পেছনে পেছনে টুকটুক করে যাও, ওরাও ব্রেক মারবে, নিজের স্বাধীনে ফাঁকা রাস্তায় যাব। এই যে বন্ধুরা ডান দিকে দেখতে পাচ্ছ না, ডান দিকে জায়গাটার নাম খইলারু মোড়, খইলারু মোড়। এই জায়গাটা মানে ইলামবাজারের আন্ডারেই পড়ে খইলারু মোড়। আমার কিন্তু ওইখানে বোর্ডটা ছিল, আমি ভালোভাবে দেখাতে পারলাম না, মেন ওয়েতে আমি স্লো করতে পারলাম না। এই যে বন্ধুরা খইলারু মানে ব্যাপার, নামটা নিশ্চয়ই শুনেছ, খই মুড়ি যেটাকে বলে, ওই খই আর লাড়ু, মানে নাড়ুকে গ্রাম্য ভাষায় লাড়ু বলা হয়। তো এই যে খইলারু মোড় নামটা বেশ ইন্টারেস্টিং না? আমি অনেক দিন থেকেই দেখছি। আমি প্রথম যখন এসেছিলাম তখন দেখে ঠিক বিশ্বাস করতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো না আমি হয়তো ভুল দেখেছি, কিন্তু সেটা না, সত্যি ওই জায়গাটার নাম পরে আমি দেখেছি খইলারু মোড়, ওটাও তোমাদেরকে দেখালাম। জায়গাটার নামটা কিন্তু ইন্টারেস্টিং। তো বন্ধুরা আমি ইলামবাজার ঢুকে গেছি। তোমরা কে কে ইলামবাজার থেকে আমাকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। যদিও আমি এখনও অতটা পপুলার বা ফেমাস হইনি যে আমার সাথে কেউ দেখা করতে আসবে। যাই হোক, ঠাকুরের ইচ্ছাতে চেষ্টা করে যাচ্ছি ফিউচারে যেন তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্টে এইভাবেই আমি এগিয়ে যেতে পারি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ইলামবাজার মোড় চলে এসেছি। এটাই হচ্ছে তিন মাথা মোড়ের ঠিক সিগন্যালটা, এটাই হচ্ছে তিন মাথা মোড়ের সিগন্যালটা। ওই ডান দিকে যে রাস্তাটা বন্ধুরা চলে যাচ্ছে ওটা সোজা পানাগড় চলে যাচ্ছে, আর পানাগড় থেকে দুটো রাস্তা কেটে যাচ্ছে, একটা বর্ধমান হয়ে কলকাতা আর একটা ডান দিকে দুর্গাপুর। আর এই যে বাঁ দিকে মানে লেফট সাইডে আমি টার্নিং নিলাম, কারণ লেফট সাইডেই আমি যাব, আর লেফট সাইডটা হচ্ছে বোলপুর যাওয়ার রাস্তা। রোদ গরমের জন্য রাস্তায় খুব একটা ভিড় নেই, কারণ এই যে জায়গাটা দিয়ে আমি ক্রস করছি এই জায়গাটাতে ভালো রকম জাম লেগে থাকে। বেসিক্যালি বন্ধুরা এই জায়গাটা খুব একটু রিস্কি জায়গা, খুব জোরে গাড়ি চালানো এখানে যায় না, হুটহাট করে কোন দিক থেকে কি গাড়ি চলে আসে বুঝতেই পারছো, ডেঞ্জারাস জায়গা এটা। বোলপুর যাওয়ার মুখে এই যে জায়গাটা, এই যে রাস্তাটা, এটাকে 11 মাইলের জঙ্গল এটাকেও বলা হয়। অ্যান্ড 11 মাইলের জঙ্গল যদি আমি ইলামবাজার পেরিয়ে দুর্গাপুর যাই ওই রাস্তাটাও একটা 11 মাইলের জঙ্গল পড়ে, অ্যান্ড এটাকেও বলা হয় 11 মাইলের জঙ্গল, অথবা এটাকে বনভিলা জঙ্গলও বলা যেতে পারে। এই বন্ধুরা এখান থেকে 11 মাইলের জঙ্গল শুরু হচ্ছে। আর এই বাঁ দিকে দেখতে পাচ্ছ কবি জয়দেব মহাবিদ্যালয়, এটা হচ্ছে ইলামবাজার কলেজ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ভিউটা, এই যে রাস্তার ভিউটা, এটা কিন্তু মানে অসাধারণ ভিউ, অসাধারণ মানে অসাধারণ ভিউ। এই রাস্তাটা, এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা। মানে দুদিকে দেখো গাছে ঢাকা, অ্যান্ড এখন যেহেতু চৈত্র মাস পেরোলো তাই সমস্ত পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা বেরোচ্ছে ধীরে ধীরে। আর 1 মাস পর দেখবে পুরোটা একদম মানে কি
কি বলবো, আর 1 মাস পর পুরোটা একদম ঢাকা হয়ে যাবে, মানে ছাওয়া হয়ে যাবে রাস্তাটা। এই রাস্তাটা সত্যি আমার খুবই ফেভারিট রাস্তা, খুবই সুন্দর লাগে এই রাস্তাটা আমার। ফাইনালি বন্ধুরা ওভারটেক করলাম গাড়ি, কততে? 70-এ। এই জায়গাটা খুবই ডেঞ্জারাস জায়গা, ওই বনভিলার টার্নিং, এই জায়গাটা, এই যে টার্নিংটা, এই টার্নিংটা খুবই ডেঞ্জারাস টার্নিং বন্ধুরা। কারণ এখানে আমার মনে আছে আমি তখন ছোট, অনেক খুবই ছোট তখন, মানে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক এই টার্নিংটাতে, যে টার্নিংটা তোমাদেরকে দেখালাম ওই টার্নিংটাতেই বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, পা কোমর ভেঙে গেছিল বাবার। সেই সময় আমি খুবই ছোট, কিসে পড়বো, 7, 8, 9 এরকমই কিছু একটা পড়বো। ঠিক এইখানেই আমি দাঁড়াবো। অ্যান্ড যেটা আম খয়ের ফসিল পার্ক বলা হয় বন্ধুরা, সেটা ঠিক এখান থেকে এই যে ডান দিকের মাটির রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে সোজা আম খয়ের ফসিল পার্ক। তো ঠিক এইখানটাতেই আমি দাঁড়াবো বন্ধুরা, একটা গাছের ছাওয়া দেখে। অ্যান্ড গাড়ির চাবি বন্ধ করে ফার্স্টেই ডবল স্ট্যান্ড করা হলো। অ্যান্ড সবার প্রথমে ব্যাগ থেকে জলের বোতল একটা বের করি। বোতল বের করে বন্ধুরা আগে টায়ারগুলোতে দিতে হবে সবার ফার্স্টে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ টায়ারগুলো হাত দিয়ে কতটা গরম হয়ে আছে দেখো। সত্যি টায়ারগুলোতে দিতেই হবে, কারণ মেন কথা টায়ারগুলো কতটা গরম হয়ে আছে বন্ধুরা। দেখো টায়ারগুলো ভিজছে না, কিন্তু এতটাই গরম হয়ে আছে দেখো, জলগুলো গায়ে লাগছে না। আমি যদি একটা জলই দিচ্ছি না, জলটা গায়ে লাগছে না, কিন্তু দেখতে পাচ্ছ। সামনেরটাও তাই। যা, জল তো একদম শেষ। যাই হোক, ওই স্টল থেকে একটা জল কিনে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আমাদের হল্ট কমপ্লিট। এই যে আমাদের গাড়ি, এবার তাহলে গাড়ি স্টার্ট দেওয়া যাক। চলো তাহলে। চলো বন্ধুরা যাওয়া যাক। লুকিং গ্লাসে আগে দেখে নিই কোনো গাড়ি আসছে কিনা। না, চলো। এই যে জায়গাটা বন্ধুরা আমি ক্রস করছি, এইটাই হচ্ছে বনভিলা, যেটাকে বনভিলা বলা হয়। বনভিলায় অনেক রেস্টুরেন্টও রয়েছে। কোনো একদিন আমি তোমাদেরকে বনভিলার ভেতরে একটা পার্কও আছে, মেবি শুনেছি আমি বনভিলার ভেতরে নাকি একটা পার্ক আছে। তো কোনো দিন আমি পার্কটা তোমাদেরকে দেখাবো কোনো একদিন এসে। এখন আমি বনভিলা ক্রস করছি। এখান থেকেই বোলপুরের শুরু। এখান থেকে বন্ধুরা দেখো দুটো রাস্তা কাটছে, একটা ডান দিক একটা বাঁ দিক। ডান দিকের রাস্তাটা সোজা চলে আছে বোলপুর বাইপাস হয়ে, স্টেশন হয়ে ওইদিকে বাস স্ট্যান্ড ঢোকারও রাস্তা আছে।
অ্যান্ড বাঁ দিকের রাস্তাটাও চলে যাচ্ছে বোলপুর, বাট বাঁ দিকের রাস্তাটা প্রপার শ্রীনিকেতন হয়ে বোলপুর ঢুকবে, আর ওই দিকটা স্টেশন যাওয়ার জন্য ওটা পারফেক্ট রাস্তা, বাইপাসে সোজা একদম রায়পুর টাইপুর হয়ে ওটা একদম বাইপাস হয়ে বোলপুর বাস স্ট্যান্ডও যাওয়া যায়, আর ওটা স্টেশনে যাওয়া যায়। আর আমি যে রাস্তাটাতে চললাম এইটা একদম শ্রীনিকেতন হয়ে বোলপুর ঢুকবে। আর আজকে আমার গন্তব্য হচ্ছে বোলপুর। এটা খুব নামকরা একটা হোটেল ম্যানেজমেন্ট কলেজ, বিআইটিএম, হ্যাঁ মনে পড়েছে, বিআইটিএম, বোলপুরের বিআইটিএম কেউ চেনে না এমন কেউ নেই। খুবই নামকরা একটা হোটেল ম্যানেজমেন্ট কলেজ। হোটেল ম্যানেজমেন্টে নানা রকম ম্যানেজমেন্টও করা হয় আর কি। ওই যে রাস্তাটা ছেড়ে দিলাম, ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংগুলোর ওই দিক হয়ে রাস্তাটা যাচ্ছে। তো বন্ধুরা আমি ঢুকে গেছি বোলপুর। এই যে বাঁ দিকে বড় সাদা রঙের রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটার নাম সবথেকে বিখ্যাত কড়িমাটি রেস্টুরেন্ট। আমি এখন বোলপুর ঢুকছি, অ্যান্ড বোলপুরের এই জায়গাটার নাম হচ্ছে শ্রীনিকেতন। আশা করি এই নামটার সাথে অনেকেই পরিচিত। শ্রীনিকেতন থেকে কে কে আমাকে দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এই শ্রীনিকেতন থেকে আমি লেফট সাইডে টার্ন নেবো, মানে বাঁ দিকে টার্ন নেবো, আর শ্রীনিকেতনের যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দেখাই তোমাদেরকে। ওই যে বন্ধুরা শ্রীনিকেতনের ওই যে একদম সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে সোজা রাস্তাটা, ওই সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম বোলপুর, বোলপুর একদম টাউন। আর আমি নিয়ে নিলাম বাঁ দিকের টার্ন। আমার আজকে ডেস্টিনেশন হচ্ছে বোলপুর, বোলপুরের বল্লভপুর বলে যে জায়গাটা রয়েছে সেখানে। তো বন্ধুরা অলমোস্ট আমি বল্লভপুর চলে এসেছি, আর বেশি দূর নয়। তো বন্ধুরা আজকের আমাদের জার্নি এখানেই কমপ্লিট। আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করব। আমাদের আজকে ভিডিও ছিল দুবরাজপুর থেকে বোলপুর বাই রোড, আমার বাইক জার্নি। তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে বোলপুরের কিছু জায়গা আমি দেখাবো, আর তাই বোলপুরের কিছু জায়গা নেক্সট ভিডিওতে আসতে চলেছে। অবশ্যই আমার চ্যানেলে তোমরা সবাই নজর রাখবে, আর সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে যাওয়ার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা যাবে অ্যান্ড ভিডিওটা তুমি দেখবে আগে। অ্যান্ড ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে আমাদের ব্লগটা, অ্যান্ড আমার এই আজকের দুবরাজপুর টু বোলপুর বাইক জার্নি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলটিকে প্রচুর শেয়ার করবে অ্যান্ড ভিডিওগুলো অনেক শেয়ার করবে, কারণ আমার এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু অনেক প্রয়োজন। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, এখানেই দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার। সবাইকে লাভ ইউ অল, টাটা। এই গরমে ঠান্ডা থাকো আর ঘরেই থাকো, এটাই রেকমেন্ড করব। বেশি বাইরে বেরিও না, কারণ বাইরে প্রচণ্ড গরম। তো চলো বন্ধুরা সবাইকে গুড বাই, এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে চমক কিছু বোলপুরের জায়গা আসতে চলেছে, তাই নজর রাখো আমার চ্যানেলে, অনলি অ্যাট বেঙ্গল ইজ বোনফায়ার। সবাইকে লাভ ইউ অল, টাটা।